সবাই জানে যে আমাদের এখন দফা 1-3। 1.5 দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা স্বৈর শাসকের পতন হওয়ার 7 মাস অতিক্রান্ত হয়েছে। স্বৈরতন্ত্রের শিকল ভাঙতে যে আন্দোলনের সূত্রপাত হয়েছিল তা মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরেই হয়েছিল। এইভাবে সহিংসভাবে এই আন্দোলনকে দমন করা সম্ভব নয়। তবে এই আন্দোলনের সাথে একাত্ম হয়েছিল স্বৈর শাসকের দমন পীড়নের শিকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। তাদের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে ওঠা আন্দোলন এক সময় পরিণত হয়েছিল এক ঐতিহাসিক গণ অভ্যুত্থানে, যা অবশেষে স্বৈরাচার পতনের মাধ্যমে সফলতা লাভ করে। কিন্তু সরকার পতনের পরও পরিস্থিতি শান্ত হয়নি, বরং নতুন ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। আর সেই অস্থিরতায় জড়িয়ে পড়েছেন ছাত্র উপদেষ্টা ও সমন্বয়কেরা। আন্দোলনের সময় যারা ন্যায় বিচার ও অধিকার প্রতিষ্ঠার কথা বলেছিলেন, আজ তারাই নানাভাবে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য সমালোচনার মুখে। অভিযোগ রয়েছে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন স্বার্থসিদ্ধির চেষ্টায় লিপ্ত হয়েছেন তারা। সম্প্রতি বেসরকারি টেলিভিশন দেশ টিভিতে একটি অনুসন্ধানী রিপোর্টের পর নতুন করে আলোচনায় আসেন ছাত্র উপদেষ্টা ও সমন্বয়কেরা। নিয়োগ বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়াই ঢাকা ওয়াসা 150 জনকে রাতারাতি বিভিন্ন জোনে চাকরি দিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়। এতে বলা হয়েছে বেশিরভাগ সুপারিশ আছে অন্তর্বর্তীকালীন সরকারের যুব, ক্রীড়া ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সহকারী একান্ত সচিব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের নামে। সুপারিশকারী ও রেফারেন্সদাতাদের নামের তালিকায় রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুম, তৌহিদ ও নাজমুলের নামও। এ ঘটনায় গত সোমবার সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানান আমজনতার দলের নেতা তারেক রহমান। লিখিত বক্তব্যে বিভিন্ন সময়ে হওয়া উপদেষ্টা ও সমন্বয়কদের অনিয়মের বিচারের দাবি জানিয়ে তারেক রহমান বলেন, এই নিয়োগ জালিয়াতিতে জড়িত থাকায় উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার পিএস মোয়াজ্জেম হোসেনকে বহিষ্কার করে আইনি ব্যবস্থা নিতে হবে। সাবেক উপদেষ্টা নাহিদের নিয়োগ দুর্নীতি দুদকের মাধ্যমে তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে হবে। সচিবালয় ও সরকারি অফিসগুলোতে ছাত্র প্রতিনিধির নামে কর্তৃত্ববাদী সমন্বয় অপসারণ করতে হবে। সে আমাদেরকে শর্ত দিচ্ছে, তাদের রাজনীতি করতে হবে। যেহেতু আসিফ মাহমুদ এই ধরনের শর্ত দিচ্ছে, তার মানে সে নাগরিক কমিটির একজন প্রতিনিধি। এবং ডক্টর ইউনূস স্যার আজকে এই আসিফ মাহমুদের পিএস সহ নাইদের জালিয়াতিগুলো বের হওয়ার পরে সকল সমন্বয়ককে, সকল ছাত্র উপদেষ্টাকে এই সরকার থেকে বের করতে হবে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এদিকে মঙ্গলবার গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সরকারে থাকা 2 উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি জানিয়েছেন। তাদের দাবি 2 উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারে থাকলে নির্বাচন নিরপেক্ষ হবে না। আগামী 15 দিনের মধ্যে 2 জন ছাত্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এর দাবি জানানো হয়। জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং জনাব মাহফুজ আলম তাদেরকে অনতি বিলম্বে পদত্যাগ করতে হবে। তারা যদি পদত্যাগ না করে তাহলে গণ অধিকার পরিষদ অন্যান্য সকল রাজনৈতিক দল এবং বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে নিয়ে অতি দ্রুত কঠোর কর্মসূচি ঘোষণা করবে। এসব ঘটনার রেশ না কাটতেই বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইন উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে এক বিস্ফোরক তথ্য দেওয়ার পর আবারও দেশজুড়ে তোলপাড় শুরু হয়। শত কোটি টাকা মারার প্রজেক্ট চলছে নীরবে শীর্ষক স্ট্যাটাসের মাধ্যমে তিনি লিখেন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ মহাখালীর DOSS এর 31 নম্বর রোডের 469 নম্বর বাসার 3য় তলায় বসে স্থানীয় প্রশাসক নিয়োগের জন্য রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 129টি ওয়ার্ডে প্রশাসক নিয়োগের জন্য চলছে দৈনিক ইন্টারভিউ। এমন মন্তব্য করার পাশাপাশি তিনি আরও বলেন, ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের অঘোষিত ক্যাশিয়ার আবু সাইদ লিওন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জাতীয় নাগরিক কমিটির অপর এক যুগ্ম সদস্য সচিব লুৎফর সহ একাধিক ছাত্রনেতা এই রমরমা বাণিজ্যের সঙ্গে জড়িত। দুপুর 2টার সময় ইন্টারভিউ বোর্ডের পাশের বড় চেয়ারে আলাউদ্দিন, মাঝখানে লুৎফর ও পাশে আর দরজার শুরুতে বসা ছিলেন লিওন। এভাবেই চলছে সংস্কার। ওয়ার্ড কাউন্সিলর প্রতি 50 লাখ।
ইলিয়াস হোসেন বুধবার রাত 1:30টার দিকে এমন অভিযোগ করেন। এরপর রাত 3টার দিকে উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুকে এক পোস্টে লিখেন, প্রশাসক নিয়োগ হবার আগে আমাকেও একটু দয়া করে জানাবেন, যেহেতু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, এতটুকু জানার অধিকার আমারও আছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, স্বৈরশাসকের পতনের পর যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা পূরণ করতে গিয়ে ছাত্র উপদেষ্টা ও সমন্বয়কদের একটি বড় অংশ নিজেদের অবস্থান শক্তিশালী করার জন্য নানা রাজনৈতিক কৌশল অবলম্বন করেছেন। জনসাধারণের প্রত্যাশা ছিল ছাত্র উপদেষ্টা ও সমন্বয়করা একটি স্বচ্ছ ও ন্যায়সঙ্গত সমাজ গঠনে ভূমিকা রাখবেন। অনেকে বলছেন তারা এখন নিজেদের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থসিদ্ধির জন্য কাজ করছেন, যা গণতন্ত্র ও ন্যায় বিচারের ধারণার পরিপন্থী। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন।